হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো চলো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো ফলুই মাছের তেল ঝাল। ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা সব রকম দিয়েই আজকে ফলুই মাছের ঝালটা করেছি। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। প্রথমে কড়াই বসিয়ে দিই, কড়াইয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, সম্বরা। আর এখানে মাছগুলো ভেজে নিয়েছি, আর যতগুলো মাছের ঝাল বানাবো ততগুলো মাছ নিয়ে নিয়েছি একটি পাত্রে। আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, আর আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কার পেস্ট আর সর্ষের পেস্ট সব কিছু একসাথে মশলাগুলো রেডি করে নিচ্ছি। এবার একে একে মশলাটা কষিয়ে নেবো। তো চলুন দেখতে থাকুন। প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভাজতে থাকবো। পেঁয়াজটা বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা ভাজা হয়ে আসবে, ততক্ষণ ভাজতে থাকবো। তো এখন লবণটা দিচ্ছি না, লবণ ছাড়াই পেঁয়াজটা ভেজে নিচ্ছি, কারণ লবণটা দিলে পেঁয়াজটা আমার জল কাটা মতো হয়ে যায়, তো সেই জন্য দিচ্ছি না। যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে সেই সময় ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর লবণটা দিচ্ছি। তো চলো সব কিছু একসাথে বেশ ভালোভাবে ভেজে নিই, তারপর একে একে মশলাগুলো দেবো। পেঁয়াজটা, ক্যাপসিকামটা দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কার পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে কষাবো। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ ধরে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর একটি বাটিতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা গুলে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা যতক্ষণ না বেশ ভালোভাবে তেল ছেড়ে আসছে ততক্ষণ কষাতে থাকবো। তো চলো দেখতে থাকো। আর এই ফলুই মাছ খেতে কিন্তু খুবই সুন্দর, কিন্তু একটাই সমস্যা, ফলুই মাছ হচ্ছে কাঁটাটার জন্য অনেকে পছন্দ করে না, কিন্তু এর স্বাদ খুবই সুন্দর হয়। আর শীতকালে এই ফলুই মাছ শীতকাল কেন, যে কোনো কালেই ভালো লাগে, তবে শীতকালে এই রকম এই ধনেপাতা, টাটকা টাটকা টমেটো, ধনেপাতা, ক্যাপসিকাম সব কিছু দিয়ে বেশ ঝালটা দারুণ লাগে। তারপর সর্ষের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা একটু হালকাভাবে কষিয়ে নেবো, নিয়ে জল দিয়ে দেবো। যতটা পরিমাণ ঝাল বানাবো ততটা পরিমাণ জল দিয়ে দেবো। তার আগে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালোভাবে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এরপর দেখুন খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর জল দেবো। আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন এরপর মশলাটা বেশ সুন্দরভাবে হয়ে গেছে রেডি। এরপর জল দিয়ে দিয়েছি। তো জলটা একটু ফুটে গেলে ওর মধ্যে মাছগুলো একে একে দিয়ে দেবো। তো দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু বেশ ভালোভাবে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে মাছের মধ্যে পুরোপুরি গ্রেভিটা ঢুকে যায়। তো ফুটে এসেছে। এই সময় যে কুচানো ধনেপাতাগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো ওর মধ্যে দিয়ে দেবো একে একে, দিয়ে একটু হালকা ফুটিয়ে নেবো, নিয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে এরকম ফলুই মাছের ঝাল একদম এটা দিয়ে এক থালা ভাত সাজানো হয়ে যাবে। তো আজকের মতো এটুকুই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। টাটা।